আসলে এই লড়াইটা আমার শুধু দিয়ার সঙ্গে, আমার এই লড়াইটাই ওপরওয়ালার সাথে। আমি জানতে চাই কেন বারবার আমাকে আর অনুভবকে এত কিছুর মধ্যে দিয়ে যেতে, এত লড়াইয়ের সম্মুখীন হতে। যখনই ভাবি যে আমার চারিদিকটা একদম ঠিক আছে, তখনই ভেঙে চুরমার হয়ে যায় সবকিছু। আজ ওই ওপরওয়ালাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমিও দেখ তুমি কতবার আমার চারিপাশে সবকিছু ভেঙে চুরমার করে দিতে পারো। তুমি যতবার সবকিছু ভেঙে চুরমার করে দেবে, ততবার আমি প্রত্যেকটা টুকরো জোড়া লাগিয়ে আবার নতুন করে গড়ে তুলবো। তারপর আমিও দেখ কে আগে বলে যে কে ক্লান্ত, তুমি না আমি। ফোনটা কেন ধরছিস না রে? এখন দরকার এখনই ফোন ধরবে না, এমনিতে সব সময় হাতে ফোন ধরেই বসে থাকে। কি বিরক্তিকর ব্যাপার তো, মুখেই খালি বড় বড় কথা। আমার সারা রাত্রির ফোন অন থাকে, যখন ইচ্ছে কল করবি, এখনই ফোনটা ধরছে না, নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। বিক্রমও তো এলো না এখনো। বিক্রম, বিক্রম, কি হলো? কি কেন আমায়? বিক্রম, এখানে এইভাবে শুয়ে থাকো না, ঘরে চলো, ওঠো, ঘরে চলো। এই বিরক্ত করো না তো। তোমায় তো বলেছি আমি যে তোমার সাথে আমি এক ঘরে থাকবো। বিক্রম, তুমি কেন আমার সাথে এই ব্যবহারটা করছো বলো তো? কি করেছি আমি? আমি কি চেষ্টা করছি না বলো? ইউ নো আই এম ট্রাইং। সবকিছু তো আমার হাতে নয়। দিদি এখন রেগুলারলি অফিসে যায় না বিক্রম, ডক্টর মৈত্রকে নিয়ে ব্যস্ত থাকে, তাই হয়তো একটু দেরি হচ্ছে টাকাটা দিতে। বিক্রম, তুমি টাকাটা পেয়ে যাবে প্লিজ। এই ফালতু অজুহাতগুলো শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আগে তুমি টাকাটা নিয়ে এসো, তারপর তোমার আর আমার সম্পর্ক ওই নর্মাল হবে। আর আমার পার্সোনাল লাইফে আমি কি করছি, কার সাথে কথা বলছি, কার কাছে যাচ্ছি, এগুলো ব্যাপারে তুমি না গলানোর চেষ্টা করো। যাও এখান থেকে প্লিজ। বিক্রম, বিক্রম প্লিজ এরকম করো না। এখানে শুয়ে থাকতে দেখলে সবাই কি ভাববে বলো তো? প্লিজ ঘরে চলো, ঘরে চলো। বিক্রম, তুমি মারলে আমাকে। ন্যাকামি করো না তো, এটাকে মারা বলে। আর তুমি ওইভাবে ঘ্যান ঘ্যান না করলে এটাও হতো। এবার আমার সারাটা রাস্তা নষ্ট না করে এখান থেকে দূর হও। কি হচ্ছে কি? তুমি কেন আমি আসতে পারি না? না মানে এত রাত্রে এখানে। বিক্রম, এত রাত্রিরে কি এর আগে কখনো আমি তোমার কাছে আসিনি? কি ব্যাপার বলো তো? খুব দুশ্চিন্তায় আছো তাই না? নন্দা কি কোনোভাবেই টাকাটা অ্যারেঞ্জ করতে পারেনি? এখনো পর্যন্ত তো না। টাকাটা না পেলে তুমি কি করবে বিক্রম? চাকরি থেকে তো তুমি রিজাইন করে নিয়েছো, তোমার ব্যবসাটাও সেরকম ভাবে এগোলো না। তুমি
আমার ফিউচারের কি হবে? জানি না বৌদি, আমি সত্যিই জানি না। চাকরিটা ছেড়ে দেওয়া মনে হয় উচিত হয়নি। At least একটা কাজ তো ছিল। আমি বুঝি বিক্রম, তোমার ফ্রাস্ট্রেশন, কষ্ট সবটাই আমি বুঝি। কেসটা কি শ্রেয়ার? নন্দাকে বিয়ে করার পর তো রাগে আমার ধারে কাছে ঘেসত না, এখন আবার তাহলে কি দাদা বাড়ি নেই বলে সুযোগ নিতে চাইছে? বিক্রম চ্যাটার্জি, তোমার কি প্রবলেম? নন্দা টাকা আনলেও কতটুকুই বা আনতে পারবে? শ্রেয়ার বাবার ধারে কাছে তো না। আমি যদি আঙুলের ইশারায় ওর একটু নাচি, টাকা নিয়ে ভাবতে হবে না। কি হল? এভাবেই সারা রাত এখানে বসে বসে কাটাবে? মা, তুমি বলতে না ও তোমার ছায়া? তুমি ঠিকই বলতে মা। প্রথম দিন থেকে আমি ওকে যতবার দেখেছি ততবার তোমার কথা মনে হয়েছে মা। ও ঠিক তোমার মতো, একেবারে তোমার মতো। এতটা তোমার মতো হয় কি করে মা? ও খুব ভালো মা, তোমার মতো, তোমার মতো করে আমাকে ভালোবাসে মা। তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, আজ আমি ছেড়ে চলে যেতে চাই তোমার ছায়াকে। এই আমিটাকে বয়ে বেড়ানোর মতো জীবন ওর নয় মা। আমি জানি ও নিজের সমস্ত শক্তি দিয়ে আমাকে আঁকড়ে রেখেছে, কিন্তু আমি ওর এই বাঁধন কেটে ওকে মুক্তি দেব চিরকালের মতো। আমার মনে শক্তি দাও মা, যেন ওকে কষ্ট দিয়েও আমি শক্ত থাকতে পারি। কোথায় ছিলে? মানে মানে কাল রাত্রিরে আমি দেখলাম তুমি ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছো।
আজ ভোরবেলা গিয়ে দেখলাম তুমি ওখানে নেই। ছেলেটা কোথায়? বারবার চেক করছিলে নাকি? আমি চেক করিনি বিক্রম। আমি ভোরবেলা জল খেতে উঠেছিলাম, আর হঠাৎ করে দেখছি তুমি সকালবেলা উদাও হয়ে গেছো। কোথায় ছিলে তুমি? It's none of your business. It is my business. It is my business. কোথায় ছিলে তুমি? যেখানে খুশি ছিল। You know what? এনজয় করছিলাম। একটাই লাইফ, আমার যা ইচ্ছা আমি তাই করবো। তা যাও, একটু কফি বানিয়ে নিয়ে এসো। বিক্রম তুমি চালাকি করছো তুমি আমার সঙ্গে বিক্রম চ্যাটার্জি। তুমি আমাকে চেনো না। নন্দার আনন্দিতে অনেক ফারাক আছে। নন্দা সবকিছু চুপ করে সহ্য করার জন্য জন্মায়নি। আমি তোমার সব কুকীর্তি ফাঁস করে ছাড়বো, শেষ করে দেবো আমি তোমাকে। কাল রাতে কোথায় ছিলে? কেন ওই ঘরটার সামনে সোফাটায় বসেছিলাম। কেন বাড়িতে এতগুলো ঘর থাকতে সোফায় কেন? তুমিও তো সারা রাত চেয়ারে বসেছিলে। তা বলে কি তুমি বসে থাকবে নাকি? অনুভব, এই বাড়িতে অনেকগুলো ঘর আছে, কিন্তু যেই ঘরটা আমার, সেই ঘরের দরজা তো কাল রাতে আমার জন্য বন্ধ ছিল। আমি অন্য কারোর ঘরে কেন থাকবো? আনন্দী, তুমি কি চাও যে আমি আবার সুস্থ হয়ে যাই, আগের মতো হয়ে যাই? কেন তোমার সন্দেহ আছে যে আমি? এই প্রশ্নটা কেন করছো? মানে না, সন্দেহ নেই। তুমি কি চাও আমি সুস্থ হয়ে আবার আগের জীবনে ফিরে যাই? অনুভব, সত্যি সত্যি তুমি আগের মতো? কিন্তু তার জন্য আমার তোমার সাহায্য দরকার। তুমি বলো না অনুভব, কি চাই তোমার? তুমি তো জানো আমি তোমার জন্য সব সব করতে পারি, শুধু একবার বলো। আমার হাত ছুঁয়ে কথা বললে কিন্তু আনন্দী, মনে রেখো। বললাম তো। আমাকে মুক্তি দাও আনন্দী। অনুভব, এই খেলাটা আমরা আগে অনেকবার খেলেছি। তুমি আমায় মুক্তি দিয়েছো, আমি তোমায় মুক্তি দিয়েছি, কিন্তু দেখো সব মুক্তি পেরিয়ে আবার আমরা বাধা পড়েছি। আমি তোমাকে কোনোদিনও মুক্ত করব না। তোমার কাছ থেকে আমি কখনো মুক্তি চাইবো না। আনন্দী, তুমি কিন্তু আমার হাত ছুঁয়ে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি তোমার সব কথা শুনবো।